এর বড় খবর, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাতে নাতে গ্রেপ্তার ইডির হাতে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো। 9 বার তাকে এই মামলায় তলব করেছে ইডি। প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু দিল্লি হাইকোর্ট তার আর্জি ফিরিয়ে দেয়। এরপরই তার বাসভবনে ইডি হানা দেয়। তল্লাশি শেষ রাতেই গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে। আশঙ্কায় সত্যি হলো, গ্রেপ্তার করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করল ইডি। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছায় ইডি আধিকারিকের 12 জনের একটি দল। জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি শেষে রাতেই গ্রেপ্তার করা হলো তাকে। উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তার নাম জড়ানোর অভিযোগ ওঠার পর থেকেই মোট 9 বার অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। অথচ প্রত্যেকবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। শেষ পাঠানোর সমন অনুযায়ী বৃহস্পতিবার দিল্লির ইডি দপ্তরে তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু এবারও যথারীতি হাজিরা এড়িয়ে তিনি দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হন। কেজরিওয়াল আদালতে আর্জি রাখেন ইডি যদি নিশ্চয়তা দেয় তাদের করা তলবে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না, তাহলে তিনি হাজিরা দিতে পারেন। আসলে আম আদমি পার্টি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে জিজ্ঞাসাবাদ করতে নয়, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে সমন পাঠাচ্ছে ইডি। তার বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় কোনো তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও দিল্লির মুখ্যমন্ত্রীকে কেন তলব করা হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তোলে আপ। লোকসভা ভোটের আগে ইডির টার্গেট কেজরিওয়ালকে গ্রেপ্তার করা, এমনটাই আশঙ্কা দলের। দিল্লির মুখ্যমন্ত্রী আর্জি খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাহত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ জানায়, উভয়ের বক্তব্য তারা শুনেছেন। এই পর্যায়ে মামলাকারীরা কোনো সুরক্ষা দেওয়ার কথা দেওয়া যাচ্ছে না। দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের রক্ষা কবচ না মেলার খবর আসার পর থেকে তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় এজেন্সি। 12 জন ইডির আধিকারিকের একটি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছায় বৃহস্পতিবার সন্ধ্যায়। এরপর ঘণ্টা তালাশি শেষে গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় বিআরএস নেতাকে কবিতাকে কিছুদিন আগেই গ্রেপ্তার করেছে ইডি। বর্তমান আদালতের নির্দেশে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত এই মামলায় আপের 2 প্রবীণ নেতা মনীষ সিসোদিয়া এবং দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দুজনেই তিহার জেলে বসে আছে। ইডির হাতে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাতে সুপ্রিম কোর্টে আপ। ব্যবসার মামলায় তার বিরুদ্ধে যাতে কোনো কঠোর পদক্ষেপ না করতে পারে সেই জন্য হাইকোর্টে আগেই আবেদন জানিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু তার সেই আবেদন হাইকোর্ট থেকে নাকচ করে দেয়। এরপরেই ইডির আধিকারিকরা
তাকে গ্রেপ্তার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলার আপ নেতাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী বাসভবনে পৌঁছায় এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকরা। যে আবগারি মামলায় উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জেলে রয়েছেন, সেই মামলাতেই জিজ্ঞাসাবাদ করার জন্য পৌঁছায় ইডি আধিকারিককে গিয়েছিলেন বলেই খবর। এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে 9 বার সমন করে দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হলেও তিনি জিজ্ঞাসাবাদের সামনে হাজির হননি। শেষবার তার গড় হাজিরের পরেই তল্লাশি ওয়ারেন্ট সহ হাজির ইডির। খবরটি যদি ভালো লাগে না, তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।